ভারতের প্রতিটি রাজ্যে যখন নিয়োগের ফুলঝুরি বইছে তখন কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নিয়োগ একেবারে বন্ধ। এই ঘটনাটি আজ নয়, দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 বছর ধরে পশ্চিমবঙ্গে প্রায় নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গ সরকার যে জিনিসটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ওবিসি মামলা। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলার শুনানি রয়েছে আগামী 18ই মার্চ, যার কারণেই পশ্চিমবঙ্গে কিন্তু থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। তো যাই হোক, আজকে এই ওবিসি বিষয় নিয়ে আলোচনা করব। ওবিসি বিষয়ের সমাধান কবে হবে এবং ওবিসি কেস চলাকালীন পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারবে কিনা, এর কি সমাধান রয়েছে, আমরা সে বিষয়ে আজকে বিস্তর আলোচনা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, সময় আর নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থাকে না। দেখুন, দিনের পর দিন চাকরি প্রার্থীদের বয়স বেড়ে যাচ্ছে, বেকারত্বের পরিমাণ হু হু করে বাড়ছে কিন্তু পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া প্রায় কিন্তু থমকে রয়েছে, যার একটাই কারণ, সেটা হচ্ছে ওবিসি মামলা। কি এই ওবিসি মামলা? যেখানে কিন্তু বেশ কয়েকটা জাতিকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 2010 সালের পরে ওবিসি তালিকাভুক্ত করেছিলেন, যেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি ছিল, যার কারণে কিন্তু ওবিসি মামলা হয়েছিল। আজকে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে, বাদুড় ঝুলার মতো ঝুলছে। 18ই মার্চ তার কিন্তু শুনানি রয়েছে, যেটা এখনো কিন্তু সুপ্রিম কোর্টের লিস্টেড হয়নি, কজ লিস্টে এখনো কিন্তু আসেনি। সুতরাং বলা যাচ্ছে না যে আগামী 18ই মার্চ শুনানি হবে কি না। তাহলে দেখুন, 18ই মার্চ যদি শুনানি না হয় তাহলে আবার দিনক্ষণ পিছিয়ে যাবে এবং 2026 সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তো তার আগে কি পশ্চিমবঙ্গের যুব সমাজ আবার নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া দেখবে? তো আমরা দেখেছি 1 মার্চ পশ্চিমবঙ্গের কলকাতার বুকে কিন্তু একটা বিশাল বড় আন্দোলন হয়েছিল। যুব সমাজের বিভিন্ন একটা মঞ্চ তৈরি করে, অর্থাৎ যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিএড প্রার্থীরা সবাই মিলে তারা কিন্তু একটা আন্দোলন করেছিলেন এবং তারা কিন্তু একটা বার্তা দিতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে সেই সরকারের ওবিসি কেসে হস্তক্ষেপ করা দরকার, যাতে করে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয় নিয়ে তেমন কোনো মাথা ঘামাচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু সমাধান চাইছে না যে এর একটা সমাধান বা বিহিত ব্যবস্থা হোক। তো দেখুন, এরই মাঝে যখন মামলা চলছে, ঠিক এরই মাঝে বাংলা ভোট রয়েছে 2026 সালে। তো 33টি মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকা বাদ, মানে যে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। অনেকে এটাকে নাকি বলেছেন যে ভোটের আগে ধর্মীয় ফর্মুলা। তো যাই হোক, আমি এত শত বুঝি না। পশ্চিমবঙ্গ সরকারের উচিত অনাদায়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 18ই মার্চ, এখনও কিন্তু কজ লিস্টে আসেনি, কি হবে ওবিসি মামলার ভবিষ্যৎ সত্যি কিন্তু বলা মুশকিল। তো দেখুন, এখানে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই ধর্মীয় ফর্মুলা রাজনীতির ছক কাটতে শুরু করে দিয়েছে কিন্তু বিজেপি সরকার। তাহলে ব্রাহ্মণ সরকারের শেষ দিকে মানে যে অনেকগুলো জাতিকে, অর্থাৎ 33টি জাতিকে, মুসলিম জাতিকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত করা হয়েছিল এবং পরবর্তীকালে মানে যে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার মানে যে তার স্বীকৃতি দিয়েছিল। কিন্তু আজকে দেখুন, সেই 33টি অনগ্রসর মুসলিম জাতিকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তো যাই হোক, কি কারণে হচ্ছে আপনারা বুঝে গেছেন, সে বিষয় নিয়ে আমি চর্চা করব না, কারণ আজকের আলোচনাটা সে বিষয় নিয়ে নয় আমাদের। তো দেখুন, এখানে ওবিসি প্রসঙ্গে বেশ কিছু গুণমান্য ব্যক্তি তারা কিন্তু বিভিন্ন তথ্য দিয়েছেন। এখানে আপনারা জানেন যে ওবিসি তালিকা সম্পর্কে দেখুন, এখানে মানে যে মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি বলেছেন যে অনেক লড়াইয়ের পর ওবিসি স্বীকৃতি পাওয়া গিয়েছিল, এখন কেন্দ্র এবং রাজ্য সরকার এটাকে গ্রহণ করতে পারছে না, যেটুকু আছে সেটুকুই আরও কিন্তু সংকুচিত করছে। ওবিসি মামলা সংক্রান্ত রাজ্য সরকারের আদালতে হারলেও আইন করে এটাকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়নি। যারা সংবিধান প্রদত্ত অধিকার পাওয়ার যোগ্য তারা এখন সে অধিকার থেকে বঞ্চিত। ওবিসি নিয়ে রাজ্যে বর্তমানে নিয়োগ বন্ধ। এই সুযোগে সারা রাজ্যে
বেশ সারা রাজ্য এবং দেশে ওবিসি বিরোধী মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার অনগ্রসর জাতির সুযোগ সুবিধাগুলোকে সংকুচিত করার চেষ্টা করার পিছনে একটা চক্রান্ত চালাচ্ছে। তাহলে হচ্ছে মুসলিম সমাজের হচ্ছে অনেক তাবড় তাবড় লোক, আবু তাহের খান সাংসদ রয়েছে, আপনার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হচ্ছে যিনি সদস্য তিনি মন্তব্য রেখেছেন, রঞ্জিত সুর সাধারণ সম্পাদক, কামাল হোসেন শিক্ষাবিদ, হচ্ছে আব্দুল হাসি পিসের সভাপতি, সবাই কিন্তু ওবিসি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। তো যাই হোক, তো এখানে ওবিসি কেসের সমাধান কি হবে, 18 মার্চ শুনানি হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা বিস্তর দ্বন্দ্ব রয়েছে। তো যাই হোক, আশা করি পশ্চিমবঙ্গ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওবিসি কেসটাকে সমাধান করবেন এবং পশ্চিমবঙ্গ সমাজে পশ্চিমবঙ্গে যুব সমাজের বুকে হাসি ফোটাবেন। তো দেখুন, এই ওবিসি মামলা চলাকালীন পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারবে কি না, নিয়োগ প্রক্রিয়া যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে ওবিসি কেস সমাধান না হলে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ, কিন্তু এরই মাঝে তারা যদি একটা কাজ করতে পারে, আপনারা দেখেছেন যে যারা কেভিএস এক্সাম দিয়েছিল 2022 সালে, সেখানে কিন্তু যখন নায়স ডিএলএডকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের যে বিচারে, নায়স ডিএলএড যখন বাদ চলে যায়, কারণ নায়সরা কিন্তু কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের যে পিআরটি টিজিটি পিজিটি সব এক্সাম তারা কিন্তু দিয়েছিল। মূলত পিআরটির ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, সেখানে কিন্তু পিআরটি রেজাল্ট আটকে গিয়েছিল। ঠিক আছে, যতদিন না নায়স কেস সমাধান হলো, নায়স কেস সমাধান হয়ে যাওয়ার পরে যখন নায়সরা বাদ চলে গেল, নায়স ডিএলএড, তারপরেই কিন্তু তারা নায়সদেরকে বাদ দিয়ে পুরো মেরিট লিস্ট পাবলিশ করলেন। ওকে, তো অর্থাৎ বলা যাচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার আপকামিং যতগুলো নিয়োগ রয়েছে, পিএসসি হোক, এসএসসি হোক, বা ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবি টেট হোক, সব নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করে রাখা দরকার এবং তারপরে যখন ওবিসি কেস সমাধান হবে সেই মতো করে তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারবে। অর্থাৎ কি, ধরুন ডাব্লিউবি পরীক্ষা হলো, এখানে পুরো পরীক্ষাটা যেমন নিয়ম অনুযায়ী সেই রকমভাবে পুরোটাই কমপ্লিট করে নিক, এরপরে যখন ওবিসি কেসটা সমাধান হয়ে যাবে তাহলে তারপরে কিন্তু সেই মতো তারা, ধরুন ওবিসি কেসে এই যে 66টি বা 67টি জাত মুসলিম সম্প্রদায়ের গল্প বলা হচ্ছে, তারা যখন বাদ চলে যাবে তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে, বা তারা যদি জিতে অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা যদি কেসটা জিতে তাহলে কিন্তু তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হবে। দ্যাট মিনস কি হলো, যে পুরো প্রসেসিংটা আমার কমপ্লিট হয়ে থাকলো। তাহলে এখানে ধরুন পিএসসির যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা এসএলএসটি রিক্রুটমেন্ট রয়েছে বা ডাব্লিউবি টেট বা ডাব্লিউবিপি পুলিশ, যে এর রিক্রুটমেন্টগুলো রয়েছে, লাইব্রেরিয়ান রয়েছে, নার্স রয়েছে, ডাক্তার রয়েছে, সমস্ত নিয়োগ কিন্তু এই ওবিসি কেসের জন্য থমকে রয়েছে। তাহলে সুতরাং যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে যত কিছু অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে এক্সাম থেকে সমস্ত কিছু সিস্টেম উইদিন এই যে টেনিওরের মধ্যে তারা যদি কমপ্লিট করে রাখে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যুব সমাজের বুকে একটা হাসি ফুটবে এবং পশ্চিমবঙ্গের যুব সমাজ যখন এই ওবিসি কেসের সমাধান হয়ে যাবে, তখন আপনারা ধীরে 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 প্রত্যেকটা স্তরে ধাপে 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 আপনারা কিন্তু মেরিট লিস্ট তাদেরকে ছাঁটাই করে বা তারা যদি জয়লাভ করে তারা থাকবে, যেমন প্রসেসিং চলছিল সেই মতো করে থাকবে। ধরুন তারা যদি হেরে যায়, তাহলে এক্ষেত্রে সেই সব জাতিগুলোকে বাদ দিয়ে আপনারা কিন্তু মেরিট লিস্ট একটা পাবলিশ করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে এখানে দুটো মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ যুব সমাজের বুকে হাসি ফোটানোর জন্য অবশ্যই কিন্তু এই জিনিসটা পশ্চিমবঙ্গ সরকারের করা উচিত, নতুবা অনাদায়ী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ অন্ধকার। দেখুন কামাল হোসেন এই প্রসঙ্গে কি বলেছেন, যে রাজ্যের অপরিচ্ছন্ন এবং অপদার্থ মনোভাবের জন্য সংখ্যালঘু ওবিসিরা যেমন চিন্তিত, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের চিন্তা আরও বাড়িয়ে দিল। কারণ এই 33টি জাতিকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে যে 33টি সম্প্রদায়কে বাদ দিয়ে দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্টের রায়ের আগে এই রমজান মাসে এটা একটা বড় আঘাত নেমে এলো কিন্তু মুসলিম সমাজের বুকে। তো যাই হোক, এখানে কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়লো কিন্তু বাংলার 35টি ওবিসি সম্প্রদায়। এ প্রসঙ্গে বহু লোক, বহু মতবাদ, বহু ব্যক্ত হয়েছেন যে এখানে মুসলিমদেরকে যে টার্গেট করা হচ্ছে, এইরকম বহু লোক বহু কিছু বলেছেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকারের উচিত বাকি সমস্ত প্রসিডিওর অর্থাৎ অ্যাপ্লিকেশন, নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ যা যে রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে মেরিট লিস্ট তৈরি করে রাখা। যখনই ওবিসি কেসের
কোনো একটা ফয়সলা হবে, সেই মতো করে তারা একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিলেই তো পারে। এখানে ঝামেলা কিসে? ওবিসি মামলার জন্য আটকে থাকলে বয়সটা তো আর আটকে থাকছে না, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনার মতিগতি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে অবশ্যই একটা এক্সাম কন্ডাক্ট করে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে রাখা। তো যাই হোক, 18ই মার্চ কি রয়েছে এখনো কজ লিস্টে আসেনি, অর্থাৎ আগামী দিনে ওবিসি মামলার ভবিষ্যৎ কি, আমরা কিন্তু সে বিষয় নিয়ে যদি সে আপডেট থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আর যদি ভিডিও পাঠাতে চান নিত্য নতুন, অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাবেন। অবশ্যই আপনার ভিডিও কিন্তু খবরের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ।